লোকমান হাকিমের তার পরের শিক্ষাটা আবার বলছি, লোকমান হাকিম তার পরের শিক্ষা আবার বলছে যে বেটা, তোমার আব্বা মা যদি ভালোবাসার জিনিস সব ঠিক, কিন্তু তোমার আব্বা মা যদি শিরিক করার ব্যাপারে তোমাকে কোনোদিন আদেশ করে, তুমি কিন্তু তোমাদের আব্বা মায়ের কথা শুনে শিরিক করতে যাবে কে না। অনেক সময় বাচ্চা কাচ্চা রাতের বেলা ডুকরে ডুকরে কেঁদে ওঠে না, আর মা কি বলে, ও তো দাদি দরদ বেশি, টাকার থেকে সুদের মায়া বেশি বলে, দাদির দরদ বেশি। দাদি তখন বলছে, বৌমা তোকে বারবার বলছি ইমাম সাহেবের কাছে কি একটা তাবিজ আন, রাতে ভয় লাগার তাবিজ। কি বললাম বুঝলেন? এগুলো করে কি করে না? সব বাচ্চাদের হাতে দেখবেন এখানে লাল সুতোয় গাছ বাঁধা, এখানে অমুক বাঁধা, ওখানে তেনা বাঁধা, আছে না নেই? আছে। কি আহলে হাদিস, কি হানাফি, কি দেওবন্দি, কি জামাত ইসলামী, কি পাথরচাপড়ি, কি ফুরফুরা, কি আজমিরি, কি কাশ্মীরি, কি চিটিংবাজি, কি 2 নম্বরি, সব এই পথের প্রতীক বাচ্চাদের ব্যাপারে। খুব সুন্দর দেখতে বাচ্চাটার, তোর দাদি বলছে বৌমা একটা টিপ পরিয়ে দাও না, না তো ডাইরেক্ট দেখলে নজর লেগে যাবে। করে কি করে না? শিরিক। এটা কি শিরিক। বৌমা তখন হাঁড়ির তলার কালিয়া সরষের তেল জুত করে ফেটে নিয়ে এইরকম করে লাগিয়ে দিচ্ছে, তাই না? শাশুড়ি বলছে এরকম প্রতিদিন দিবে, আমার পোতা খুব দেখতে সুন্দর হয়েছে। বাই চান্স কেউ ডাইরেক্ট যদি দেখে ফেলে নজর লেগে যাবে। হাট, পাগলি কোথাকারে। নজর লাগা ঠিক আছে, এটা হাদিসে আছে, তাই বলে চুলের কালি দিয়ে নজর কাটাবা? শিরিক। যদি এইটা আপনার ধারণা হয় যে এইটাই আমার বেটাকে বাঁচাবে নজর লাগা থেকে, তাহলে শিরিক মাথায় থাকবে। জি, শিরিকের ব্যাপারে শাশুড়ি যদি বৌমাকে বলে শুনবেন না, বাপমা যদি আপনাকে বলে তাবিজ কবজ ব্যবহারের ব্যাপারে আপনি একদম শুনবেন না। চল লোকমান হাকিম তার বেটাকে তারপর আবার বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাকা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন, শোনো বেটা, পাপ যদি বড় হয়, পাপ যদি ছোট হয়, আর সেই ছোট পাপ যদি পাহাড়ের ভিতরে পাথরের তলাতে যদি লুকিয়ে রাখা হয়, তবুও বেটা তুমি পাপ থেকে বাঁচো। কি বললাম বুঝলেন না? এই আপনাকে একটা কথা বলছি, রাজমিস্ত্রি কাজ করেন, সন্ধ্যাবেলাতে বাড়ি এসেছেন, আপনার স্ত্রী দেখছেন মাছ রান্না করে আপনার সামনে দিয়েছে। আচ্ছা, আপনি কোনোদিন জিজ্ঞাসা করেন আপনার স্ত্রীকে মাছ কোথায় পেলি? এই কেউ জিজ্ঞেস করেছেন বলুন তো যে আমি করি? করে? কেউ করে না। মাছ দিয়ে গপ 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 করে মেরে দিল, রাতে নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছে। যদিও বা কেউ জিজ্ঞাসা করে আমি বাড়ি ছিলাম না, মাছ কোথায় পেলে? তা বলছে আমি ঠিক বলতে পারবো না, ওই আমাদের খায়রুল ওই ছিপ নিয়ে ধরে নিয়ে এসেছে অমুকদের পুকুর থেকে। হ্যাঁ, বেটা ঘুমাচ্ছিল, তাকে ঘুম থেকে তুলুন, কাঁচা কুঞ্চি নিয়ে পাছায় দাগ করে দিয়ে বলুন, এই কার পুকুরে মাছ ধরেছিস বল, কার পুকুরে তুই মাছ ধরলি? না অমুকদের পুকুরে। তারা জানে না জানে না, লুকিয়ে ধরে নিয়ে এসেছি। তুমি মা, তুমি বাপ, তোমার বেটা একটা পাপ করেছে, অথচ তুমি সাবধান করছো না। হ্যাঁ, খোঁজ নিতে হবে কি হবে না? লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা, পাপ বড় হোক পাপ ছোট হোক, এমন ছোট তোমার পাপ যদি তুমি লুকিয়ে রাখো পাহাড়ের গুহার ভিতরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাপ টেনে কিয়ামতের দিন বার করবে। ওই জন্য বেটা শোনো, পাপ কাজ কখনোই করিও না, আর যদি পাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করে নাও, সঙ্গে সঙ্গে তওবা করে নাও। চলুন, লোকমান হাকিম তার বেটাকে আবার বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, বেটা সালাত আদায় করো, নামাজ পড়ো। এই যারা বসে আছেন নামাজ পড়েন, কারা কারা হাত তুলুন, তুলুন সবাই ঝটপট করে, বিসমিল্লাহ তুলুন। আচ্ছা, নামাজ পড়ুন। আমাদের সমাজে 4 কোয়ালিটির নামাজি। কয় কোয়ালিটির? 4টা। 1, জোহরে পড়ে, আসরে পড়ে, মগরিবে টাইম থাকে না, ফজরে ঘুম ভাঙে না, এরকম এক কোয়ালিটি আছে না? আচ্ছা। আর এক কোয়ালিটির কি? শুধু জুম্মার দিনে দিনে। আবার জুম্মার দিনে তারা শুধু এমনি যায় না, গিয়ে ঝগড়াও বাঁধায়। এরকম লোক আছে না নেই? দেখবেন জুম্মার দিনে গিয়ে 2 মিনিট খুতবা এদিক ওদিক হলো, মসজিদের গেটের কাছে এসে বলছে এরকম হলো কেন?
চাষের সময় টাইম জ্ঞান নেই ইমাম সাহেবের, খুব চিল্লাচ্ছে। পাশে গিয়ে আর একটা লোক তাকে পাম দিয়ে দিয়ে বলছে, তুই হচ্ছিস শালা বাপের বেটা, যা বলিস সবার সামনে বলিস। এ সামনে কেউ বলতে পারে না বলে না ইমাম সাহেব যা মন তাই ভেবেছে। আসলে ও যাকে ফুলিয়ে দিচ্ছে আর ও তত বলছে, আর ও ভাবছে আমার মতন সাহসী লোক আর কেউ নাই। তুমি সাহসী না, তুমি গাধার বেটা, গাধা। কি বললাম বুঝলে? ওই লোক অপরের সম্মান নিয়ে টানাটানি করে, যে লোকের নিজের সম্মান নেই। কি বললাম বুঝলেন? ওই লোক অপরের সম্মানে আঘাত করে যার নিজের কোনো সম্মান নেই। কি বললাম বুঝতে পারছেন? মাথায় রাখবেন। জুম্মায় জুম্মায় নামাজি, আর একটা নামাজি আছে ঈদে ঈদে যায়, তাই না? আর একটা নামাজি আছে 5 ওয়াক্তই যায় কিন্তু না জেনে পড়ে 5 ওয়াক্ত কিন্তু কিছু বোঝে না। এরকম নামাজি আছে না নাই? আছে। যদি বলছেন না জেনে পড়ে, ব্যাপারটা ঠিক বুঝলাম না, বুঝিয়ে দিই আপনাকে। চাচা নামাজ পড়ছো কত বছর? বলছে 30 বছর হলো বাপ। বলছে দুয়ায় কুনুত একটু বলো তো। আমি কি জানি, বয়স হয়ে গেছে, চোখে কম দেখি, বুদ্ধি কমে যাচ্ছে, স্মৃতিশক্তি নেই, চোখে কম দেখছি তো, দুয়ার বইটো নিয়ে বাপ মুখস্থ করতে পারি না। ওকে 2 টাকা কম দিয়ে দেখুন, ও ঠিক বুঝতে পেরে যাবে। পরের জমি আল কেটে কি করে বেঁকিয়ে নিজের জমি বড় করতে হয় দেখবেন, কাছা বেঁধে মাটি গিয়ে করছে সব ওকে। ও শুধু দুয়া জানে না। এ আবার কত বড় চিটার দেখুন। রুকু থেকে উঠে চাচা কি বলে? বলছে বাহ ওটা জানি না। রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি বলে কি বলে না? বলে। চাচা দেখবেন রুকু থেকে উঠেও সেজদাতে গিয়েও করে, কি করে না? তা তুই দুয়া জানিস না, ঠোঁট নাড়িস কেন, বলিস কি? তার মানে এও আর এক 2 নম্বরই। কথাগুলো বাস্তব বলছি না অবাস্তব বলুন? ও 30 বছর যাবত নামাজ পড়ছে, দুয়া জানে না, তো ঠোঁট কেন নাড়িস? হ্যাঁ, মানে দুনিয়ার মানুষকে ধোকা দিয়ে হলো না, আল্লাহকে ধোকা দিচ্ছে মসজিদে। আমি বলছি একদিন হবে, 2 দিন হবে, 1 মাস হবে, 1 বছর হবে, ধরে নেন দুয়া ছাড়া নামাজ। আল্লাহ বুঝতে পারছে যে বয়স্ক লোক পাচ্ছে না, ধরে নেন আল্লাহ বুঝতে পেরেছে যে সত্যি লোকটা পাচ্ছে না। আমি বলছি ওর চেষ্টাটাও তো থাকতে হবে। কোনদিন ইমাম সাহেবের ঘরে বসে বলেছে, ওই ইমাম সাহেব, একজন ইমাম সাহেব আছেন, আপনি ইমাম সাহেব তো, কোন বয়স্ক লোক আপনাকে বলে যে আমার দুয়ায় মাসুরাটা হচ্ছে কি দেখুন? একজনও বলে না। আবার যদি কোনো বুড়ো লোককে ভুলটা ধরিয়ে দেওয়া হয়, তা বলে হে বেশি ফটর ফটর করিস না, তোর বাপের থেকে বেশি বুঝি। ঝাঁজ কত তার! এরকম ঝাঁঝারা বুড়ো লোক আছে না নেই? ঝাঁজ কত! 2-4 দিন ভুল ধরলে আর মসজিদ দিকে যাবে না, বলবে তোদের জ্বরণে আর মসজিদে যাওয়া যাবে না। আসলে ঘটনা ওটা না, ও তো সঠিক করে দেওয়ার চেষ্টা চলছে কিন্তু মেনে নিচ্ছে না। জি, এবার আপনাদেরকে আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে 1 দিন 2 দিন 4 দিন 1 মাস 2 মাস হলো, বাড়িতে অন্তত একটা দুয়ার বই রাখুন, বইগুলো বানান করে করে হলেও পড়ুন। যারা একেবারে পড়তে জানেন না, ইমাম সাহেবের কাছে বসে 10-20 মিনিট টাইম দেন, যে ভাই অন্তত আমার নামাজের দোয়াগুলো কোন রকম করে একটু শিখিয়ে দেন, যত শর্টে হয়। কি বললাম বুঝলেন? শিখে নেবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর জুম্মায় জুম্মায় যারা যায়, যারা জোহরে যায়, আসরে যায়, মগরিবে থাকে না, ফজরে ঘুম ভাঙে না, এরকম নামাজি আছে না নেই? যে কটা লোকের তালিকা বললাম এরা সব নামাজি না বেনামাজি? হ্যাঁ, বেনামাজি। এখানে শিক্ষিত মানুষ আছে, এখানে যা দেখে বোঝা যাচ্ছে কিছু শিক্ষিত লোক এখানে আছে, তাই না? আমার ছেলে এবার মাধ্যমিক পরীক্ষা দেবে, 4টে বিষয়ে পরীক্ষা হবে, ধরে নেন 4টে। 3টেতে 100 পেয়েছে, আর একটাতে পেয়েছে 0-0। বলুন তো যেদিন রেজাল্ট বার হবে আমার ছেলে পাস না ফেল? 3টেতে কিন্তু 100, একটাতে 0 ফেল, তাই না? জোহরে গেছেন 100তে 100, আসরে গেছেন 100তে 100, মাগরিবে গেছেন 100তে 100, এশাতেও গেছেন 100তে 100,
ফজরে ঘুম ভাঙিনি তাই যায়নি, মানে 0 আর 0। তার মানে দিন শেষে বোঝা গেল আপনি আল্লাহর দরবারে একজন নামাজি বলে বিবেচিত হবেন না। ফজরে যদি ঘুম না ভাঙে, যখন ঘুম ভেঙে যাবে তখনই উঠে আপনি আবার সালাত আদায় করে নেন। কি বললাম বুঝলেন? যখন ঘুম ভাঙবে তখন। যদি টোটালি বাদ দিয়ে দেন তাহলে আপনি নামাজিদের তালিকায় থাকতে পারবেন না। আবার কিছু লোক আছে বলছে মৌলভী সাহেব নামাজ না পড়তে পারি ইমান চাঙ্গা আছে। আবার কেউ কেউ বলছে তুই নামাজ পড়ে কি করেছিস জীবনে? সে মাটির ঘর মাটির ঘর। বরঞ্চ আমি নামাজ না পড়ে দেখ 3টে ট্র্যাক্টরের মালিক 2তলা বাড়ি করে নিয়েছি। অনেক লোক আছে না নেই? আছে। কি বললাম বুঝলেন তো? খুব সাবধানে থাকবেন, খুব সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে ভাই তুমি কেন জাহান্নামে এসেছো? ও তখন একটাই উত্তর দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার জীবনে সব ভালো কাজ ছিল, শুধু নামাজ পড়িনি। তার মানে নামাজ না পড়লে থাকার জায়গা কোথায়? কোথায়? জাহান্নাম। তবে ও চিরস্থায়ী জাহান্নামী নয়, কোনো না কোনো একদিন একটু বেঁচে যাবে। আকিমিস সালাত, আমরা সালাত আদায় করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করব। আজকে বড় দুঃখ লাগে, যুবক যুবতী মায়েরা যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অন্তত পক্ষে খুব টাইম যদি শর্ট থাকে ফরজ নামাজগুলো অন্তত পড়ে নেন। খুব ব্যস্ত লোক, ডিউটি করছেন, সরকারি চাকরিজীবী আপনি, বা কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করছেন, বা আপনি একজন ব্যবসায়ী, খুব ব্যস্ত, জোহরের অন্তত 4 রাকাত ফরজটা পড়ে নেন, সুন্নতগুলো বাদই দেন। কি বললাম বুঝলেন? মাগরিবের অন্তত 3 রাকাত পড়ে দেন, বাকিটা ছেড়েই দেন, ফরজটা অন্তত পড়ে নেন। লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা কখনোই যেন নামাজ ছেড়ে দিও না। আমরা ইনশাআল্লাহ আমার বেটাদেরকে তালিম দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মায়েদের ব্যাপারে একটা চমৎকার হাদিস বলে এই বক্তব্য আস্তে আস্তে শেষের দিকে আসছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদের ব্যাপারে একটা খাস করে কথা বলেছেন, বলবো? বিশ্ব নবী বলেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাত। বলুন। বলে দিচ্ছি, বলে দিচ্ছি। আল্লাহর নবী বলেছেন মায়েরা যারা বসে আছেন ভালো করে শুনুন, আপনাদের ব্যাপারে 4টে কথা, আপনাদের ব্যাপারে 5টা কথা বলে শেষ করে দিচ্ছি। আমি আর কোরআনে লোকমান হাকিমের ব্যাটার কথা বলছি না, লাইন অন্যদিকে ঘুরিয়ে দিলাম। মেয়েদেরকে বলছি 4টে কাজ করুন মা, 4টে। 1, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা। নবী বলছেন একজন নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে, 1 মাসে কতদিন পড়বে? কেউ পড়বে 23 দিন, কেউ পড়বে 25 দিন, কেউ পড়বে 27 দিন, বাকি দিনগুলো ওদের ছুটি। কি বললাম বুঝলেন? চলো। অসামাত সাহারাহা, আর 1 মাস রোজা রাখবে। ও আতাআত বালাহা, স্বামীর সেবা করবে। মায়েরা ভালো করে শুনুন, ওরা কেউ আসে না ময়দান ফাঁকা আছে? এর থেকেও বেশি। মায়েরা ভালো করে শুনুন, ওয়া আতাআত বালাহা, নবী বলেছেন নারী জান্নাত যেতে গেলে স্বামীর সেবা করবে। আপনাদের এখানে করে তো সব মেয়েরা সেবা যত্ন করছে? হ্যাঁ করছে। চলুন, স্বামী স্ত্রী ব্যাপারে আম্মাজান আয়েশা যে হাদিসগুলি বর্ণনা করেছেন, অবাক করা হাদিস। আম্মাজান আয়েশা বলেন যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমিও গো নিজে নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহ নবী বলেছেন ওয়া আতাআত বালাহা,
ও জগতের যত নারীরা শুনে রেখে দাও, যদি জান্নাতে ঢুকতে চাও তাহলে 3 নম্বরে তুমি তোমার স্বামীর প্রতি ভালোবাসা বাড়াও। আম্মা জান আয়েশা, আল্লাহর নবীর কত প্রেম ছিল। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। আম্মা জান আয়েশা বলেছেন, আমি গিলাসে যখন পানি পান করতাম, পানি পান করার পরে গিলাসটা রেখে দিতাম, দয়ার নবীকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি আবার পানি পান করতেন, যে জায়গাটাতে আমি আয়েশা মুখ লাগিয়ে পানি পান করেছি। আম্মা জান আয়েশা বলেন, গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে যদি কোনোদিন গোস্ত রান্না হতো, আমি গোস্তটাকে হাড্ডিটা দস্তরখানে ফেলে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই দস্তরখান থেকে হাড্ডিটা আবার তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন। আল্লাহু আকবার। এত প্রেম আমাদের স্বামী স্ত্রী আছে, এত প্রেম। কেউ কারণ আটু খায়, হারামখোর যা বিড়ি টানে ও সাইডে যাওয়াই মুশকিল। হারামখোর সারা দিন বিড়ি টানছে, ওর মুখে যে কি গন্ধ, আল্লাহু আকবার। মানে ফেরেশতা পর্যন্ত টিকতে পারে না। ওর বউ ওর কাছে থাকে কি করে, এটাই আলহামদুলিল্লাহ বলেন। ছি 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 ছি। আরো যারা বাসি মুখে বিড়ি টানে, এদের ধারে পাশে যাওয়া যায় না। কি বললাম বুঝলেন? একদিন বিড়ি পান করলে, ধূমপান করলে 40 দিন কোনো ইবাদত কবুল হয় না। আর এই 40 দিনের ভিতরে যদি ও মারা যায় তাহলে ওর অবস্থা খারাপ। কি বলছি বুঝতে পারছেন তো? শুধু বিড়ি নয়, যত নেশার জিনিস আছে যেগুলো ছাড়ুন। নবীজি কি বলছেন? আহসানাত ফারজাহা, এই মহিলারাই জান্নাত যেতে চাও, 4 নম্বরে তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো, অর্থাৎ পর্দা করো। পর্দা কেমন? সংক্ষিপ্ত আকারে বলে দিই। স্বামী বাড়ি নেই, মামাতো ভাই ফোন করে বলছে, হ্যালো তোমাদের বাড়ি যাব, বলছে তোমার দুলা ভাই নাই, 1 পা আসতে দিবেন না। আপনার নিজের ভাই বলছে, বুবু যাব তোদের বাড়িতে, দুলা ভাই আছে, বলছে তোর দুলা ভাই নেই। দুলা ভাই থাক না থাক, নিজের ভাই আসতে পাবে, অসুবিধা নাই। স্বামী বাড়িতে থাক না থাক, আপন মামা আসতে পারবে, অসুবিধা নাই। স্বামী থাক আর না থাক, আপন চাচা আসতে পারবে, কোনো সমস্যা নাই। স্বামী থাক না থাক, আপন দাদু আসতে পারবে, সমস্যা নেই। স্বামী থাক না থাক, ওর বোনের বেটা আসতে পারবে, কোনো সমস্যা নেই। স্বামী থাক না থাক, ওর ভাইয়ের বেটা আসতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু পাতানো কুটুম আসতে পাবে না। পাতানো কুটুম বুঝেন? শাশুড়ি বলছে, বৌমা ওটা তোমার কে হয়? বলছে ওটা আমার মামা হয়। বলছে কেমন মামা? বলছে আমার মা ওকে ভাই বলে ডাকে। তো তোমার মায়ের কেমন ভাই? বলছে সে অমুক গ্রামে জলসা শুনতে গিয়ে পরিচিত হয়েছিল, সেই থেকে ভাই আর বোন সম্পর্ক করেছে। তোমার মামার পাছার চামড়া তুলে দিতে হবে। তুমি জানো পাতানো কুটুম তোমার বাড়িতে স্বামী নেই, তুমি কেন ঢুকতে গেলে? বলছে ছোট থেকে একে ভাই বলি, এর সামনে আবার পর্দা কিসের? বিয়াদব, তুমি বুঝো পর্দার ব্যাপারটা ইসলামে কত কঠিন। আমার স্ত্রী বাচ্চা কাচ্চা হয়নি। কি বললাম বুঝলেন? অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি। আমার স্ত্রী বাচ্চা কাচ্চা হয়নি, তা আমি এনার একটা বেটাকে মানুষ করতে নিয়েছি। পর্দা কত কঠিন দেখুন। এনার একটা বেটাকে মানুষ করতে নিয়েছি। বেটাটার বয়স তখন ওই ধরে নেন আপনার 7-8 মাস বা 1 বছর। বেটাটা আমাদের বাড়িতেই আছে, আমরা স্বামী স্ত্রী বেটার মতো মানুষ করছি। ওনার বেটাটা আমাকে আব্বা বলে ডাকে, আমার স্ত্রীকে মা বলে ডাকে। ওনার বেটা আস্তে আস্তে বড় হতে 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 তার যৌবন চলে এসেছে। কি বললাম বুঝলেন? ও আমার স্ত্রীকে কিন্তু মা বলে ডাকে। আচ্ছা বলুন তো, আমার স্ত্রীর সামনে ওই বেটাটা দাঁড়িয়ে ওপেন কথা বলতে পাবে? মা বলে কিন্তু পাবে না। ইয়েস, পাবে না। পর্দা করতে হবে। পরের ছেলে মানুষ করেছে, মা বলে ডাকছে, তবুও পর্দা করতে হবে ওই ছেলেটার সাথে। পর্দা করতে হতো না যদি উনার বেটা আমার স্ত্রীর দুধ পান করে নিত 2-4 ঢোক, তাহলে আর কিন্তু পর্দা থাকতো না। কিন্তু দুধ পান করার তো অপশনও নেই।
আমার স্ত্রীর তো নিঃসন্তান, ওর দুধ আসবে কোথা থেকে? এটাও তো একটা অপশন। তার মানে বোঝা যাচ্ছে পালিত পুত্রকে পর্যন্ত শরীয়তি পর্দা করতে হবে। আর তোমার পাতানো মামা এলো কোথা থেকে? আমার পাতানো কুঠু, একদম বাড়ির বাইরে কাউকে ঢুকতে দিবেন না, বাড়ির ভিতরে খুব সাবধানে থাকবেন। নবীজি বলছেন নারী যদি 4টে কাজ করে, ফাতাদখুল মিন আইয়াবু আবিল জান্নাতে, জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে নারী ঢুকে যেতে পারে। হাদিসটা বললাম এই কারণে, আসার সময় তো অনেকবার বলেছে যে মেয়েদের ব্যাপারে একটা হাদিস বলে দেবেন অবশ্যই, ওই জন্য লাস্ট আপনাকে বলে দিলাম। এতক্ষণ পর্যন্ত যা বিক্ষিপ্ত ভাবে আলোচনা হলো, আল্লাহ তুমি আমাদের আমল করার তৌফিক দান করো, আমিন।